আসুন আজকে প্রিয় রাসূলের সাথে আমরা একটু মুচকি হাসি। একদিন সাহাবাদেরকে নিয়ে প্রিয় রাসূল একটা মজলিসের মধ্যে জান্নাতের ছোট্ট একটা বিবরণ দিচ্ছিলেন। পর্যায়ক্রমে প্রিয় রাসূল বললেন, জানো, জান্নাতের মধ্যে কিছু সংখ্যক মানুষ অনেক দিন থাকতে থাকতে তারা এক পর্যায়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আর ভালো লাগছে না, আমরা কিছু করে খেতে চাই, আমরা কিছু করতে চাই। তখন তারা আল্লাহ তাআলার কাছে ওসিয়ত করবেন যেন তারা ফসল আদি করতে পারেন, ফসল করার জন্য। আসলে জান্নাত এমন একটা জায়গা যেখানে বান্দাদের বিন্দু পরিমাণ চাওয়া আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না। ঠিক তখনই যখন বান্দারা আল্লাহ তাআলার কাছে ফসল করার জন্য চাইবেন, আল্লাহ তাআলা অনুমতি দিবেন। তখন জান্নাতীরা জান্নাতের মধ্যে ফসল রোপণ করবেন, ফসলের বীজ বপন করবেন। ঠিক চোখের পলকেই জান্নাতের মধ্যে সেই ফসল কাটার উপযুক্ত হয়ে যাবে। একটু ভাবুন কত তাড়াতাড়ি হবে বিষয়টা, ভাবতেই কেমন লাগে। তো ফসল যখন বড় হয়ে যাবে কাটার জন্য, ঠিক তখন জান্নাতীরা তখন ফসল কেটেও ফেলবেন। ঠিক ওই পর্যায়ে ওই মজলিসের মধ্যে একজন বিধর্মী ছিল। সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তারা কারা যারা জান্নাতের মধ্যে ফসল করতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তারা কারা? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু গোত্র আছে যারা কিনা দুনিয়াতেই ফসল আদি করতে পছন্দ করে, তারা ফসল করে, তারা ফসল ছাড়া তাদের জন্য ভালোই লাগে না। আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ, তারাই সেই ব্যক্তি যারা কিনা জান্নাতের মধ্যে গিয়েও ফসল করতে চাইবে। তখন সাহাবাগণ ও প্রিয় রাসূল সহ তারা সকলেই মজলিসের মধ্যে সকলেই উচ্চ আওয়াজে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। আসলে ওই বিধর্মীর কথাটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ হয়েছে, এটা এতটা হাস্যকর ছিল যে প্রিয় রাসূল সহ হাসতে বাধ্য হয়ে গিয়েছিলেন। আর সাহাবায়ে কেরামদের কথা তো বলে লাভই নাই। সুবহানাল্লাহ।